السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজে যেভাবে দরুদ শরীফ পড়ি সেভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, যিনি আমাদেরকে ধারাবাহিক তাফসীরুল কুরআন মাহফিল, যা প্রতি শনিবারে ইস্ট লন্ডন জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়, সে মাহফিলে আজও বসার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, তার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম থেকে তাফসীর হবে। আর কোরআনের চেয়ে সুন্দর কথা, চমৎকার কথা এই পৃথিবীতে আর হতে পারে না। এজন্য সরাসরি আমরা কুরআনে চলে যাই। আজকে তাফসীর কুরআনে কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াত থেকে তেলাওয়াত হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل
وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بارك الله لنا ولكم بالقرآن العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর বান্দেগী করো, শিরক মুক্ত জীবন যাপন করো, আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক করো না। শ্রদ্ধাভাজন পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, আর সদ্ব্যবহার করো নিকটাত্মীয়ের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে, এবং দূর আত্মীয়, নিকট আত্মীয়, দূর সাথী, নিকট সাথী, পথিক, আর যারা তোমাদের অধীনস্থ কৃতদাসী তাদের সকলের সাথে। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। এতক্ষণ তেলাওয়াত হলো, তর্জমা হলো। এ আয়াতের আলোকে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকবুদুল্লাহ, আল্লাহর বন্দেগী করো। এরপরে যে কথাটি তা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করো না। এখানে একটি হলো করণীয়, একটি বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, যা করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যে কথা অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানব এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার বন্দেগীর জন্যই। পাশাপাশি একটি বস্তুকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে, তা হলো শিরক। হাদিস শরীফে এসেছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো সকল আমল বরবাদ হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করেছেন ভালোই করেছেন। সে মানুষের আমল হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সবটাই কবুল করেছেন। নেক আমল তার জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু হতে পারে। আটলান্টিক মহাসাগরের বিন্দু বিন্দু পানিকে আলাদা করলে যা হবে তার চেয়ে বেশি হতে পারে। সাহারা মরুভূমির বালুকণাকে ভিন্ন ভিন্ন করে গুনতে থাকলে পরে যা হবে তার চেয়ে বেশি হতে পারে। কিন্তু একটি মাত্র শিরক যদি আল্লাহর সাথে কোনো বান্দা করে, তাহলে পরে সাথে সাথে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক এমন জঘন্যতম একটি নাফরমানি, আল্লাহ বিরোধী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এ লক্ষ্যে কথা বলেছেন। এই আয়াতের তাফসীরে অন্য আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ যত পাপ করুক, আমার কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ তার মাফ করে দিতে পারি। কিন্তু শিরকের মতো জঘন্যতম কোন নাফরমানি বান্দা যদি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন শিরককে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। নাউযুবিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে অনেক নসিহত করেছেন। তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় বৎস, তোমাকে আমি যত নসিহত করি তন্মধ্যে শ্রেষ্ঠ নসিহত হলো, তুমি আমার কলিজার টুকরো ছেলে আল্লাহর সাথে কোনো বস্তুকেই কখনো শরীক করবে না। হযরত লোকমান আলাইহিস সালাম
ছেলেকে যে নসিহত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এখানে বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষের জন্য, যে আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা যাবে না। কিভাবে শিরক হয়? যেমন আমাদের স্রষ্টা আল্লাহ, সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে আমাদের জন্য কোনো দেবতা স্রষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছে, এ পৃথিবীর কোনো মানুষ স্রষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছে, কোন তাগুত স্রষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছে, পৃথিবীর কোন শক্তি স্রষ্টা হতে পারে না যদি তাদেরকে স্রষ্টা বা খালেক, সৃষ্টিকর্তা মেনে নেওয়া হয়, তাহলে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, সেক্ষেত্রে পৃথিবীর কোন মানুষকে রিজিক দাতা মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদাতা, শান্তি দিতে পারেন কে? আল্লাহ। রিজিক দিতে পারেন কে? আল্লাহ। বাঁচাতে পারেন কে? আল্লাহ। মারতে পারেন কে? আল্লাহ। উন্নতি অগ্রগতি দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল সিফাতি নাম আছে, যেমন তিনি আলিম, সকল কিছু তিনি জানেন, পৃথিবীর কোন মানুষ সকল কিছু জানে না। সে হয়তোবা পড়ে পড়ে কোরআনের একটি আয়াতের অর্থ জানতে পারে, পড়ে পড়ে একটি বই থেকে কিছু জানতে পারে, দেখে দেখে এই পৃথিবীর দু চারটা মানুষ সম্পর্কে কিছু জানতে পারে, দু চারটি পাঁচটি দেশ সম্পর্কে জানতে পারে, বিশ্ব সম্পর্কে আধুনিক কিছু জ্ঞান অর্জন করতে পারে। অবশ্যই তার ভিতরে যে রূহ রয়েছে, সেই রূহ কালো না সাদা এটা সে বলতে পারে না। 1 ইঞ্চি লম্বা, আধা ইঞ্চি চওড়া, এতটুকুন খবর তার কাছে নেই। ভিতরে রক্তের কণার মধ্যে কি রয়েছে সে তা জানে না। এই মুহূর্তে তার কল্প কি কাজগুলো করছে সে সেটাও জানে না। অতএব নিজের কল্পের খবর নেই, রুহের খবর নেই, সেই মানুষটি কি করে বলবে যে আমি সকল কিছু জানি? কিন্তু কিছু মানুষের অভ্যাস আছে, তারা কথায় কথায় একটু বাহাদুরিতে এভাবে কথা বলে, আই মিয়া বলো কি? এই পৃথিবীতে জ্ঞানী যাদেরকে বলো, এসব অনেক আগেই শেষ করেছি। জ্ঞানীদের দৌরত্ব কতটুকুন তা আমি জানি না। এমন কোন বিষয় নেই যে বিষয়ে তোমাকে আমি তথ্য দিতে পারি না। এ জাতীয় কথা বলবে যারা অহংকারী, তারা এই আয়াতের শেষে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। আবার বলেছেন আল কিবরিয়াউ রিদাই ওয়ালা আযমাতু ইজারি ফালা তানাযাউ বিহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকার আমার চাদর, আর সম্মান মর্যাদা তা হলো আমার পরিধেয় লুঙ্গি। এই চাদর নিয়ে, লুঙ্গি নিয়ে তোমরা মানুষ টানা হেঁচড়া করো না। বলুন, এদেশের সবচাইতে সম্মানিত মানুষটি যদি ইস্ট লন্ডনের রাস্তার সামনে দাঁড়ায় আর এ সময় তার চাদরটা ধরে সাধারণ কোনো একটি ছেলে টান দিয়ে নিয়ে যায়, এই লোকটির সম্মান বাড়বে না কমবে? নিশ্চয়ই কমে যাবে। এই লোকটি তার উপরে খুশি হবে না বেজার? অবশ্যই বেজার হয়ে যাবে। এই লোকটিকে কেউ এসে আদর করবে নাকি তার উপরে চড়াও হবে? অবশ্যই আদর করবে না, চড়াও হবে। কেন? একজন সম্মানিত মানুষের চাদর খুলে ফেলেছে বেয়াদব। তার লুঙ্গি ধরে যদি টান মারা হয়, তার প্যান্ট খুলে ফেলা হয়, তাহলে কত বড় ডেঞ্জারাস বেয়াদব হয়ে যাবে সে। ঠিক তাম পৃথিবীর স্রষ্টা যে আল্লাহ, এই মানুষের চেয়ে তার সম্মান বেশি না কম? কত বেশি! তা কি কুল কিনারা করা যাবে? তাম জাহানের মালিক, বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, আল্লাহ রাব্বুল আলামিনের পরিধেয় কোন লুঙ্গি বা পরিধেয় বস্ত্র যদি পৃথিবীর কোন মানুষ টান মারে, যে মানুষ নিতান্তই ছোট, ক্ষুদ্র, তুচ্ছ, তাচ্ছিল্য, মশার কাছেও দুর্বল, ব্যাঙের কাছেও দুর্বল, এমন মানুষ যদি আল্লাহর চাদর ধরে টান মারে, আল্লাহর লুঙ্গি ধরে, প্যান্ট ধরে টান মারে, নিশ্চয়ই এ মানুষটি কত বড় বেয়াদব হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এটা সহজেই আমরা বুঝতে পারি। অতএব আল্লাহ বলছেন এমনটি যাতে তোমাদের দ্বারা হয়ে না যায়। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম দুটি বস্তু প্রথমে পাওয়া গেল। একটি হলো আল্লাহর বন্দেগী করতে হবে, আর হলো শিরক মুক্ত জীবন যাপন করতে হবে।
এখন ইবাদত কেমন? ইবাদত তো আমরা মনে করে থাকি এই যে নামাজ পড়েছি, নামাজ ইবাদত, তাসবিহ তাহলিল করি, এটা ইবাদত, আমরা সেজদা দিচ্ছি ইবাদত, কোরআন পড়ছি ইবাদত, দান সদকা করছি ইবাদত, পৃথিবীর কোন মানুষের উপকার করছি ইবাদত। আমাদের জন্য আরো যে সকল রুটিন বাঁধা ইবাদত আছে মোমেন জীবনে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এসব কিছু ইবাদত। দোকানে যারা ব্যবসা করছে সেটা তো ইবাদত নয়। আপনারা কি বলেন, সেটা কি ইবাদত হবে কি হবে না? অবশ্যই, যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী হয়, তাহলে দোকানের ব্যবসাটিও ইবাদত। আমি যে কোথাও জব করছি সেটাও ইবাদত, আমি যে শিক্ষা অর্জন করছি সেটা ইবাদত, শিক্ষা দিচ্ছি সেটাও ইবাদত, আমি পথে হাঁটছি সেটাও ইবাদত। কিভাবে? যদি সেটি রাসূলের প্রদর্শিত নিয়ম অনুযায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেননি যে শুধু মসজিদের মধ্যে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করো, এখানেই ইবাদত শেষ, এমনটি বলেননি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত সর্বত্র ছড়িয়ে আছে, সে কথা আল্লাহর পক্ষ থেকেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। পৃথিবীর বান্দা, যখন নামাজ শেষ হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তার মানে হলো হালাল পথে রিজিক অর্জন করো। যারও চাকরি করতে হবে সময় মতো ডিউটিতে হাজির হয়ে যাও, যাকে ব্যবসা করতে হবে হালাল পথে ব্যবসা করতে থাকো। যে মানুষ শিক্ষা অর্জন করছে, বিচার করছে, পথে চলছে, গাড়ি চালাচ্ছে, বাড়ি চালাচ্ছে, এই পৃথিবীর যত কাজ সে করবে, সে কাজ যদি আল্লাহর অনুমোদিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শিত হয়, তাহলে যত কাজ করবে সব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেবেন। এমনকি হাদিস শরীফে এসেছে, নাফাকাতুল আয়ালে সাদাকা, আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য যতটুকুন খরচ করলেন সেটাও সাদকা, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে দান করলে, কোন মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য দান করলে যেভাবে সওয়াব দিবেন, আপনার স্ত্রীর জন্য, আপনার কন্যার জন্য, আপনার ছেলের জন্য, আপনি যদি কোনো মিমি চকলেট কিনেন, আপনি যদি কোনো খাবার দাবার কিনেন, ভালো পোশাক কিনেন, সেটা যদি তাদের অবশ্যই দরকারি বিষয় হয়, তাহলে এর চেয়ে একটুও সওয়াব কম হবে না, বরং সওয়াব আরো বেশি হবে। কেন? তাদের উপরে হক রয়েছে আপনাদের। সেই হকের কথা সামনে আসতেছে। এই আয়াতের মধ্যে অনেকগুলো হক নিয়ে কথাবার্তা এসছেন। হক প্রথমত দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ, আর একটি হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম রয়েছে সেগুলিকে পালন করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হুকুম। আবার কতগুলো বিষয় আছে নিষিদ্ধ, যেমন জেনা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবাত করা যাবে না, চগলখুরি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, ঝগড়া করা যাবে না, এই পৃথিবীর মানুষের উপরে জুলম করা যাবে না, অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না, এই জাতীয় না না অনেক বিষয় আছে। তো ঠিক যা যাবে এবং যা যাবে না আল্লাহর পক্ষ থেকে এসছে, এগুলো হলো আল্লাহর হক। আর বান্দার হক, বান্দার হকগুলিকে অনেক ভাগে বিন্যস্ত করা হয়েছে। এক নাম্বার হলো ওয়ালিদাইন, পিতামাতার হক, এখানেই আছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার হক। দুই নাম্বার হলো নিকট আত্মীয়ের হক। তিন নাম্বার হলো এতিমের হক। চার নাম্বার হলো মিসকিনের হক। পাঁচ নাম্বার হলো যারা প্রতিবেশী তাদের হক, যারা নিকট প্রতিবেশী আবার হলো দূর প্রতিবেশী তাদের হক। পথিকের হক, এই যে পথে চলছে যে মানুষগুলো, তাদেরও কিন্তু হক রয়েছে। আবার কৃতদাসীর হক, অবশ্য দাস প্রথা এখন পৃথিবীতে নেই, অতএব এ নিয়ে আমাদের অত বেশি চিন্তা করারও দরকার নেই। বাকি যে হকগুলো রয়েছে, এই হক
এত বেশি গুরুত্বের দাবিদার যে প্রতিবেশীর হকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبرائيل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন থেকে হাদিসখানা এসছে, এবং বুখারী শরীফ মুসলিম শরীফে যে হাদিস এসছে তাকেই মুত্তাফাকুন বলা হয়। এমন হাদিসের মাধ্যমে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম এসে বারবার প্রতিবেশীর হক আদায় করার জন্য, অর্থাৎ প্রতিবেশীর যাতে কোনো কষ্ট না হয়, তার ক্ষুধার সময় যেন আমি খাবার দিয়ে সাহায্য করি, আমার সাহায্য করার কোনো উপায় নেই তাহলে অন্তত তরকারিতে একটু ঝোল বেশি দিয়ে হলেও এই ঝোলটা তার বাসায় পাঠিয়ে কিছু হলেও তার খেদমত করি। এভাবে আমাকে বারবার যেভাবে জিবরাইল আমিন তাকিদ দিতে থাকলো, তাতে আমার মনে হচ্ছিল যেমন পিতামাতা মরে গেলে সন্তান সম্পত্তির ওয়ারিশ হয়ে যায়, ঠিক প্রতিবেশীকেও সেরকম ওয়ারিশ বানাইয়া দেওয়া হবে, ঠিক এমন মনে হচ্ছিল। সহিহ হাদিস। অন্য হাদিসের মধ্যে এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يؤمن جاره بواقه متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর সাহাবী, সবচাইতে যিনি হাদিস বর্ণনা করেছেন, সে সাহাবী বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই সে মানুষ মুমিন হবে না, অবশ্যই সে মানুষ মুমিন হবে না। সাহাবায়ে কিরাম থেকে একজন প্রশ্ন করলেন, কে ইয়া রাসূলুল্লাহ? মুমিন হবে না কোন মানুষটি? মুমিন থাকবে না কোন মানুষটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি প্রতিবেশীর হক আদায় করেন না। এমনও কথা এসছে যে আপনার জানালা খুলে দিলেন আর পাকঘরের ধোঁয়া যে প্রতিবেশীর কষ্ট হলো, এমন যদি হয় সেটাও প্রতিবেশীর একটা হক নষ্ট হয়ে গেল। এ কষ্ট নিয়ে যদি প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নেয় আর কষ্ট যদি তার কলিজায় থেকেই যায়, তাহলে পরে আদালতে আখিরাতে আল্লাহর কোর্টে আমি আসামি হয়ে যাব। আর আসামি হয়ে কি হবে? ওই প্রতিবেশী এসে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে আমার বিরুদ্ধে কেস দায়ের করে বলবেন যে সে তার পাকঘরের ধোঁয়া আমার দিকে খুলে দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, এজন্য তুমি কি চাও? আল্লাহ প্রশ্ন করবেন। তখন সে বলবে যে ওনার যত নেক আমল আছে সেই নেক আমলগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দিয়ে দেওয়া হলো। বলবেন যে এরপরে আমার যত বদ আমল আছে সবগুলো তার মাথায় চড়ায় দাও, সবগুলো তার মাথায় চড়ায় দেওয়া হবে। এতে এমন হতে পারে এতটুকুন হক নষ্ট করার কারণে যিনি জান্নাতি তিনি হয়ে যাবেন জাহান্নামী, যিনি জাহান্নামী তিনি হয়ে যাবেন জান্নাতি। হক এত বড় বস্তু, আল্লাহ না করুক কোন মানুষের হক নষ্ট করে যেন আমরা পৃথিবী থেকে বিদায় না হয়ে যাই। প্রতিবেশীর হক, পথিকের হক, অন্য যত হক আছে, এক একটি বিষয়ের উপরে আসলে কথা বলতে তো অনেক সময় লাগবে। প্রথমে আমরা বান্দার হকের মধ্য থেকে পিতামাতার হক নিয়ে কিছু কথা বলি। পিতামাতা আল্লাহর পরেই যাদের সবচাইতে বেশি সম্মান, যে লক্ষ্যে আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে কথা বলেছেন সূরা বনী ইসরাঈলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সামনে গিয়ে বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে মস্তক নত করা যাবে না, অন্য কারো বন্দেগী করা যাবে না। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য যারা, তারা হলেন আমাদের শ্রদ্ধাভাজন মা এবং বাবা। তাদের সাথে এমন কোনো কথা বলো না যে কথাই তারা কষ্ট পেয়ে যায়,
মনের মধ্যে আফসোস এসে যায়, এ কথা আফসোস করে বলে ফেলে, আহ ছেলেরে, তোকে তো আমি কষ্ট করে লালন করেছিলাম, আহ মেয়েরে, তোকে তো আমি কষ্ট করে পেটে ধারণ করেছিলাম, ও আমার কলিজার টুকরো ছেলে মেয়ে, এভাবে কষ্ট দিলাম, তোমার কলিজা কি একটুও কাঁপে না? তোমাকে যখন প্রসাব করেছিলাম তখন মা যদি আফসোস করেন, তোমাকে যখন প্রসাব করেছিলাম তখন জীবনের সকল মায়া ছেড়ে দিয়েছিলাম। বহু মা জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। এ লক্ষ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সুন্দরতম চমৎকার হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন কোন এক পথে, সামনে পড়ে গেল মুসলিম গোরস্থান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু লাহিকুন। কবর জিয়ারতের দোয়া। হে কবরবাসী, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেন ক্ষমা করে দেন। তোমরা আমাদের অগ্রজ, চলে গেছো কবরে, আমরা রয়েছি উপরেই, এমনটি ধারণা করার কোনো সুযোগ নেই। উপরেই থেকে যাব, বরং আজ হোক কাল হোক আমাদেরকে সকলকেই কবরে আসতে হবে। কি বলেন, আমাদের থাকার সুযোগ আছে? অনেকে মিছিল করতে নেমে এ কথা বলে, অমুক আছে যেখানে, আমরা আছি সেখানে। তাহলে অমুক আছে কবরে, আপনি কেন উপরে? অমুক আছে জেলখানায়, আপনি কেন বাহিরে? এ জাতীয় কথাবার্তা, এটা কথার সাথে কাজের যে কত বড় গরমিল, এটা তো আপনাদের চোখে আমাদের চোখে কত হাজারও দেখতে পাচ্ছি। আর আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যা বলো তা করো না, যা করো তা বলো না। ঠিক এরকম কথায় আর কাজে গরমিল, এর চেয়ে জঘন্যতম অপরাধ জগতে আর হতে পারে না। এমন কথা বলার মানুষ এ পৃথিবীতে প্রচুর পাওয়া যাবে। এ কথাটি জঘন্য অপরাধ যেহেতু ছেড়ে দিব, সেহেতু কখনোই ঘুরাক্ষরে যেন আমাদের জবান দিয়ে বের হয়ে না যায়। এ কথাটি আসলে বাস্তবায়ন সম্ভবই নয়। এটা যারা বলে, মূলত তারা যেখানে ভদ্রলোক আছে সেখানেই সে থাকবে এজন্য বলে না, ভদ্রলোককে একটু তৈল মারে, খুশি করে, সময় মতো যেন তার কাছে হাজির হয়ে কিছু আবদার করা যায়, দাবি আদায় করা যায়, যে আপনার জন্য এত মিছিল করেছিলাম, আপনি আছেন যেখানে, আমরা সেখানে, আজকে আপনি গদিতে আমাদেরকে কেন এরকম লাথি মেরে ফেলে দিয়েছেন দূরে। তো ঠিক এ জাতীয় কথাবার্তা বলার জন্য একটা স্কোপ থাকে, এজন্য কথা বলে। কিন্তু এমন মিছিল, এমন কথা কখনোই শোভনীয় নয়, অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন আর বললেন, তোমরা চলে গেছো, আমরাও আসব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে কবরের জিয়ারত করেছেন, ঠিক জিয়ারতের পদ্ধতি তেমন হওয়া উচিত। এভাবেই রাসূল সালাম করতেন, দোয়া করতেন, আর 3 বার সূরা ইখলাস, 1 বার ফাতিহা, কয়েকবার দরুদ শরীফ আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন কবরবাসীদের মাফ করে দাও, যা পড়েছি তা কবরবাসীর কবরে তাদের রুহে পৌঁছিয়ে দাও, এর বরকতে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পদ্ধতিতে কবরের জিয়ারত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ পদ্ধতি অনেকের কাছেই নেই। এই পদ্ধতির পরিবর্তে বরং নিজেদের আবিষ্কার করা মন গড়া পদ্ধতি। সেই মন গড়া পদ্ধতি হলো এমন, কবরের কাছে চলে যাবে, হুম করে সেজদায় পড়ে যাবে, দেরে খাজা দে, দেরে বাবা দে, কেউ ফিরে না খালি হাতে, খাজা আরে তোর দরবারে। খাজার কাছে চায়, বাবার কাছে চায়। আর কবরের কাছে যে খাজা এবং বাবা, এই দুইটাকে মিলিয়ে কখনো সেজদা, কখনো লাফায়। আবার বলে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, কাপড় চোপড় খুলে ফেলায়। মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, লাইট অফ করে দেয়। খাইছে গাজা, শুরু হয়েছে লাত, করছে জেকের। বলুন তো, এমন জেকেরে আল্লাহ নেমে আসবেন? আল্লাহ তো নয়, শয়তান নেমে আসবে। শয়তানও না, শয়তান বলবে, আমি আর কি শয়তান, তোমরা আমার চেয়ে 153 ডিগ্রি বেশি।
ল্যাংটায় শয়তানও লাফায় না, গাঁজা খায় শয়তানও লাফায় না, কিন্তু মানুষ শয়তানেরা লাফায় কবরের কাছে যে। নাউজুবিল্লাহি মিন জালিক। এমনটি হারাম, এমনটি শিরক, এমনের কারণে জীবনে যত আমল করেছে নেক আমল সব বরবাদ হয়ে যাবে। একটু আগে আমি হাদিস বলেছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হাবিবের অন্তর চক্ষু খুলে গেল, কাশফ হয়ে গেল। পৃথিবীর কোন কোন বান্দার জন্য আল্লাহ এমনটি করেছেন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেকবার হয়েছে। অন্তর চক্ষু খুলেছে, পৃথিবীর অবস্থা তিনি দেখেছেন। আল্লাহর হাবিব যখন দেখতে পেলেন এই দুনিয়ার অবস্থা, পাশাপাশি এই গোরস্থানের অবস্থা, দেখলেন গোরস্থানের সমস্ত উম্মত শান্তিতে রয়েছেন, কিন্তু একজন উম্মতের কবরের মধ্যে কঠিন শাস্তি চলছে। নিচ থেকে আগুন উঠে লোকটিকে জ্বালিয়ে দেয়, আগুন উপরের দিকে উঠে চলে যায়, লোকটি ছাই হয়ে যায়, আবার নতুন করে তাকে সৃষ্টি করা হয়, আবার আগুন তাকে জ্বালায়, ফেরেশতা লোহার লাঠি দিয়ে পিটায়। বারবার করে চিৎকার করে এই পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায়, কিন্তু মানুষেরা আর জেনেরা শুনতে পায় না। শাস্তি চলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না, উম্মতের কবরের মধ্যে এভাবে শাস্তি চলবে। আল্লাহর হাবিব কি করে সহ্য করবে? দোয়া করলেন, রব্বুল আলামিন এই উম্মতের কবরের আযাবটি বন্ধ করে দাও। কিন্তু আযাব বন্ধ হলো না। আবার দোয়া করলেন, আযাব বন্ধ করে দাও। আযাব বন্ধ হলো না। আবার দোয়া করলেন, আযাব বন্ধ করে দাও। আযাব বন্ধ হয় না। কবরের কাছাকাছি পৌঁছে গেলেন। কবরের উপরে হাত স্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, পরওয়ারদিগারে আলম, এই হাত নবুয়তি হাত, নবুয়তি হাতের বরকতে কবরের আযাবটা বন্ধ করে দাও। তারপরে আযাব বন্ধ হলো না। এই পৃথিবীর সমস্ত নবী রাসূলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দোয়া আল্লাহ শুনেছেন। আজ কেন দোয়া কবুল হয় না? আযাব কেন বন্ধ হয় না? রাসূল বুঝতে পেরেছেন নিঃসন্দেহে কঠিন কোনো কারণ রয়েছে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে করে কাঁদতে কাঁদতে হয়রান, চোখ থেকে ঝরঝর করে ঝরছে পানি, টপ টপ করে শরীর থেকে ঝরছে ঘাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে সাহাবায়ে কেরাম এগিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে কেন কাঁদেন? এই কবরবাসীর কি হয়েছে, আমরা কি জানতে পারি কিনা? আল্লাহর হাবিব বললেন, আমার এই উম্মতের কবরে এমন কঠিন শাস্তি চলতেছে, যে শাস্তি তোমরা যদি দেখতে সাথে সাথে কলিজা ফেটে মারা যেত। সহ্য করা সম্ভব নয়। আমি কেবল রাসূল হওয়ার কারণেই আল্লাহ সহ্য ক্ষমতা দিয়েছেন, তাই সহ্য করে চলছি। ও আমার প্রাণ প্রিয় সাহাবীগণ, তোমরা চলে যাও, আশেপাশের মানুষ তাদেরকে সালাম জানিয়ে এই গোরস্থানে আসতে বলে দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন, লোকদেরকে রাসূলের সালাম জানালেন। লোকেরা আসতে শুরু করলো, কবরের পাশে পাশে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন এই কবরের পাশে কে আসে। বহুক্ষণ সময় যখন পেরিয়ে গেল, একজন বৃদ্ধা মা লাঠি ঠুকঠুক ভর করে এসে কবরের পাশে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানালেন, মাও রাসূলকে সালাম করলেন। সালাম যখন হয়ে গেল, জবাব যখন হয়ে গেল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা কবরটি কার? মা বললেন, আমার ছেলের। আল্লাহর হাবিব তখনও চোখে পানি, ক্রন্দনরত অবস্থায় বললেন, ও মা, তোমার ছেলের কবরের মধ্যে এমন কঠিন শাস্তি চলতেছে, পৃথিবীর কোন মানুষের পক্ষে দেখে সহ্য করা সম্ভব নয়। কেবল আমি রাসূল হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সহ্য ক্ষমতা দিয়েছেন, তাই পারছি। ও মা, তোমার কাছে ফরিয়াদ জানাই, জলদি করে বলো, তোমার এই ছেলেটি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করেছে কিনা? আল্লাহ রাসূল ভালো করেই জানেন
আল্লাহর হক হলে পরে রাসূল যেভাবে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন। কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত রাসূল কেন দুনিয়ার কোন দোয়ায় কাজ হবে না। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সঠিক বলেছেন, সে হক নষ্ট করেছে, তবে পৃথিবীর অন্য মানুষের হক নয়, আমার মতো জনম দুঃখী মায়ের হক সে নষ্ট করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট যা শুনলে আপনি চোখে পানি রাখতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, যেভাবে শাস্তি চলছে শোনার সময় নেই, উম্মতের কষ্ট সহ্য হয় না, সে কথা বলতে পারে না, তার পক্ষ থেকে তোমার কাছে আমি মাফ চাই, আল্লাহর হস্তে ছেলেটাকে মাফ করে দাও। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বলবেন সব শুনতে রাজি আছি, মানতে রাজি আছি, কিন্তু এই পাপী ছেলেকে মাফ করতে হবে এমনটি কোনোদিন আমি পারবো না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা কি অন্যায় করেছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, যখন সে আমার পেটের মধ্যে ছিল ওর বাবা তখন দুনিয়ার থেকে চলে গেল, দুনিয়ায় আমার কোনো আশ্রয় নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, পেটে ধারণ করে করে পৃথিবীর মানুষের কাজ করেছি, কিছু পেয়েছি খেয়েছি, কখনো না পেয়েছি না খেয়েছি, এভাবে কষ্ট করে জীবন যাপন করেছি। বহুদিন যখন পেরিয়ে গেল, মরুভূমির মধ্য দিয়ে অন্ধকার কৃষ্ণ রাত্রিতে যখন চলছিলাম, সে সময় প্রসাব বেদনা শুরু হয়ে গেল, মরুভূমির মধ্যে থেমে গেলাম, যন্ত্রণায় ছটফট করতে থাকলাম, আমার জন্য কোনো সাহায্যকারী তখন ছিল না। রব্বুল আলামিনের দরবারে বললাম, পরওয়ারদিগারে আলাম, এই সন্তান যদি দুনিয়ার জন্য তুমি কবুল করো, আসানির সাথে তার ভূমিষ্ঠের ব্যবস্থা করে দাও, আর যদি ব্যাপার এমন হয় যে এই সন্তান তুমি কবুল করনি আর আমার মৃত্যুকেই তুমি পছন্দ করেছো, যদি এমন হয় আসানির সাথে মৃত্যুর ব্যবস্থা করে দাও, যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার বন্ধুগণ, মৃত্যু কামনা করা ঠিক নয়, তবে মা যেভাবে বলেছেন, যদি হে রব্বুল আলামিন তুমি পছন্দ করো আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে তুমি নিয়ে যাও, আসানির সাথে নিয়ে যাও, এমন ভাবে দোয়া করা জায়েজ রয়েছে। যখন এভাবে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে সন্তানের ভূমিষ্ঠের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে এসেছে ছেলেটি, ছেলের চেহারা দেখে মা খুশি হলেন, যত যন্ত্রণা ছিল কষ্ট ছিল সব ভুলে গেলেন, কোলে ধারণ করলেন, দুগ্ধ পান করালেন, আদর করেছেন, সোহাগ করেছেন। বহুদিন পেরিয়ে গেল, ছেলে ক্রমান্বয়ে বড় হতে থাকলো, ছেলের বয়স যখন 12, সে সময় কিছু কিছু কাজ করে করে মায়ের খেদমত শুরু করেছেন, মাকে হেল্প করতেছেন, কিছু কিছু কাজ করে মায়ের জন্য খাবার দাবার এটা সেটা এনে যখন দিচ্ছেন, মায়ের কলিজাটা এত বড় হয়ে গেল, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে একমাত্র সন্তান দিয়েছো, যে সন্তান আমার খেদমত করে চলছে, তোমার দরবারে ফরিয়াদ, এ সন্তানের জীবনের জন্য তুমি দায়িত্বশীল হয়ে যাও। ছেলের জন্য দোয়া করেছি, মা ছেলে দুজনে মিলে জীবন চলছে, আল্লাহকে ডাকি, ইবাদত করি, সময় হলে কাজে নেমে যাই, এভাবেই যখন আমাদের জীবন চলতেছিল, ছেলের বয়স যখন 20, সে সময় পাশের মানুষেরা বুদ্ধি দিল, এ ছেলেটিকে বিবাহ করিয়ে দাও। মানুষের পরামর্শে বিবাহ হয়ে গেল। পুত্রবধূ যখন ঘরে আসলো, মনে করেছিলাম পুত্রবধূ আর ছেলে দুজনে মিলে আমার খেদমত করবে, আমার জন্য আরো সুখকর জীবন নেমে আসলো। কিন্তু তা নয়, যে বউটি ঘরে এসেছে আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আমি যে জনম দুঃখিনী শাশুড়ি আমাকেও মানে না, দুষ্ট বুদ্ধি দিয়ে ছেলেটিকে নষ্ট করে ফেলেছে। অল্প দিনের ব্যবধানে ছেলে এবং বউ দুইজনে মিলে আমাকে যেভাবে কষ্ট দেওয়া শুরু করেছে, আমি সহ্য করতে পারছিলাম না। কখনো কথায় কষ্ট,
কখনো বা খাবারে কষ্ট, কখনো ঘুমে কষ্ট। একটি পর্যায়ে আমাকে ঘর থেকে তারা বের করে দিয়েছে, কিন্তু এজন্য কোনো কারণ ছিল না। শুধুই কেবল দায়ুস মহিলাটি দুষ্ট হওয়ার কারণে ছেলেটি নষ্ট হয়ে দুজনে মিলে আমাকে এভাবে কষ্ট দিয়েছে। তবু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, পরওয়ারদিগারে আলম, এই পৃথিবীতে আমার যেহেতু আর কেউ নেই, একমাত্র ছেলে, যতই কষ্ট দেখ না কেন তুমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কষ্ট দিও না। এভাবে চলল বহুদিন। একদিন এমন হলো, আমার সাথে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়ে গেল। আমি তাদেরকে নসিহত করেছিলাম, আল্লাহ মানো, রাসূল মানো, কোরআন মানো, হাদিস মানো। আমি যে জনম দুঃখিনী মা, আমাকে এভাবে কষ্ট দিও না, আল্লাহ সহ্য করবে না। কিন্তু তা না, আমার কথা না মানে বরং আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। ছেলেটি ঘর থেকে বেরিয়েছে। বউটি যেভাবে রাগ করেছে, আমি আর সহ্য করতে না পেরে বেরিয়ে পড়েছি। দূরে বসে কেঁদেছি। ছেলেটি বাহির থেকে কাজ শেষ করে ঘরে যখন ঢুকেছে, পুত্রবধূ তার কানের মধ্যে এমন কোন কথা পৌঁছিয়ে দিয়েছে যে কথায় রাগ করেছে, ক্ষিপ্ত হয়েছে, তিক্ত হয়েছে। শক্ত লাঠি নিয়েই আমার ছেলে আমাকে মারার জন্য পাগলা কুকুরের মতো তেড়ে এসেছে। ডান দিকে আঘাত শুরু করেছে, বামে কাত হয়েছি। বামে আঘাত দিয়েছে, ডানে কাত হয়েছি। প্রত্যেকটি পিটায় পিটায় আমার শরীর থেকে মাংস খসে খসে পড়তে থাকলো, রক্ত ছিটকে ছিটকে দূরে সরতে থাকলো। আমি চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে বলেছিলাম, ছেলেরে, তুই যে আমাকে এভাবে মারিস, তোর কি একটুও মায়া হয় না? না খেয়ে তোর খাবারের ব্যবস্থা করেছিলাম, না ঘুমিয়ে তোর ঘুমের ব্যবস্থা করেছিলাম, তোর জন্য প্রসব বেদনার সময় জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম, জীবনের সমস্ত আশা ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছিলাম, যার জন্য তুই সেই ছেলে হয়ে আজ এভাবে মারিস। তোর কলিজা কি একটুও কাঁপে না? কিন্তু পাপীর কলিজা একটুও কাঁপলো না, মারতেই থাকলো। একটি পর্যায়ে বেহুশ হয়ে জমিনে থাকলাম। ছেলেটি কোন সময় চলে গেছে জানি না। হুশ যখন ফিরে পেলাম, শরীরের দিকে তাকিয়ে দেখতে পেলাম রক্তাক্ত শরীর, ফাটাচিরা শরীর, মাংস খসে আছে, রক্তরঞ্জিত পৃথিবী দেখে সহ্য করতে না পেরে রব্বুল আলামিনের দরবারে বলে ফেলেছিলাম, পরওয়ারদিগারে আলম, আমি সহ্য করলেও তুমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করো না। এমনটি যখন বলে ফেলেছি, আল্লাহ কবুল করে ফেলেছেন। 3 দিন পরে ছেলেটি মারা গেল, মানুষ এখানে দাফন করলো। এই সেই ছেলে। ইয়া রাসূলুল্লাহ, যা বলেন শুনতে রাজি আছি, মানতে রাজি আছি। এমন পাপীকে মাফ করতে কোনোদিন পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে হয়রান, সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে ময়দানে হাসর। সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে নতুন চিন্তা জাগ্রত হলো। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, পরওয়ারদিগারে আলম, আমি যেভাবে কবরের আযাবটি দেখতে পাইতেছি, এই মায়ের অন্তর চক্ষু খুলে দাও, সেও যেন সেরকম আযাব দেখতে পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মঞ্জুর হয়ে গেল। মুহূর্তে অন্তর চক্ষু খুলে গেল। মা ছেলের কবরের শাস্তি দেখে চিৎকার করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাফ করে দিলাম। আল্লাহর কাছে বলুন ছেলেকে যেন আল্লাহ মাফ করে দেন। আমার বন্ধুগণ, মায়ের জবান থেকে যখন বের হয়েছে মাফ, আর রাসূলের দোয়া করে মাপ চাওয়ার দরকার হলো না, মা মাপ বলার সাথে সাথেই কবরটি আযাব বন্ধ হয়ে জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো মায়ের দোয়া, আর ওই হলো মায়ের বদদোয়া। মা বদদোয়া করেছেন, কবরে শাস্তি চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া করলেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আযাব ঠান্ডা করে দেননি। আবার যখন
মা জবান দিয়ে মাফ শব্দটি বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে বেহেশত বানিয়ে দিয়েছে। রাসূলের দোয়া করার অপেক্ষা থাকলো না। নিঃসন্দেহে রাসূলের দোয়া অনেক বড়, কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে, তাহলে পরে সেই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এ লক্ষ্যে হাদিস বলেছি এবং পূর্বে কথা বলে ফেলেছি যে ময়দানে হাসরে কি বিপদে পড়ে যেতে হবে। অতএব শ্রদ্ধাভাজন পিতামাতা কারো আছে, কারো নেই। যাদের নেই তাদের জন্য আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শ্রদ্ধাভাজন পিতামাতার জন্য প্রাণ খুলে দোয়া করো। আল্লাহর যে সমস্ত বান্দা আল্লাহর শিখানো দোয়া দিয়ে দোয়া করবেন, এমন দোয়ার কারণে বহু মা বাবাকে মাফ করে আল্লাহ জান্নাতবাসী করে দিবেন। হাদিস শরীফে এসেছে, ওয়ালাদুন সালিহ ইয়াদউলা, নেক সন্তান যখন দোয়া করবে আল্লাহ কবুল করবেন। আর এমন হতে পারে যে মা বাবার কবরের ভিতরে শাস্তি চলছিল, সন্তানের দোয়ার কারণে শাস্তি মাফ করে আল্লাহ জান্নাতবাসী করে দিবেন। আবার এর বিপরীত, যে সন্তানের কারণেই মা বাবাকে আবার জাহান্নামেও যেতে হতে পারে। যে সন্তানকে সে আদর্শ শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি, আল্লাহকে শিখায়নি, রাসূল শিখায়নি, কোরআন হাদিস শিক্ষা দেয়নি, এ পথে পরিচালনা করেনি, ছেলেকে শিক্ষা দিয়েছে মডার্ন টিচিং। ব্যারিস্টার হতে কোনো মানা নেই, একজন বড় সায়েন্টিস্ট হতে কোনো মানা নেই, বড় ডাক্তার হতে মানা নেই, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে কোনো মানা নেই, কিন্তু অবশ্যই আল্লাহ ও রাসূলকে বাদ দিয়ে পৃথিবীর যত শ্রেষ্ঠ ব্যক্তি আপনি হন না কেন, আপনি জিরো। আপনার কোনো ভ্যালু নেই, দাম নেই। এই পৃথিবীর মানুষের কাছে সাময়িক সময়ের জন্য দাম হতে পারে, তো আল্লাহর কাছে আপনি ভ্যালুলেস। কেন? আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ডাক্তার হয়েছেন, আপনি ব্যারিস্টার হয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাঠিয়েছেন সে কোরআনের কোনো জ্ঞান আপনার নেই। তাহলে আপনি কেমন? আবু জেহেলের মতো। আর আরেকটি মানুষ এই পৃথিবীর অনেক বড় কোনো দায়িত্বপ্রাপ্ত নাও হতে পারে, সাধারণ সহজ সরল মানুষ হতে পারে, কিন্তু সে কোরআন জানে, হাদিস জানে, ইসলাম জানে, ইসলাম মানে, রাসূল মানে, তার সম্মান হতে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ ছিলেন, আল্লাহ ও রাসূল মেনেছেন, আল্লাহ সম্মান দিয়েছেন, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ চলে এসেছে। আর আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ, কিন্তু আল্লাহ রাসূল না মানার কারণে সে আবু জেহেল মূর্খের বাপ হয়ে এই দুনিয়া থেকে অভিশপ্ত হয়ে বিদায় নিয়েছে। কিয়ামত পর্যন্ত তদ্রূপেই থাকবে, কোনদিন সম্মানের চূড়া সে চোখে দেখবে না। আমাদের সন্তানের কারণে আমাদের বিপদ হতে পারে। সে সন্তান যদি আবু জেহেলের মতো হয়ে যায়, ওতবা সাহেবা রবিয়ার মতো হয়ে যায়, সেই সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ নেতা হলেও ময়দানে হাসরে যখন বিপদে পড়ে যাবে, মায়ের জন্য বাবার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, ওই ছেলে সে আল্লাহকে না মানার কারণে জাহান্নামের ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। সেদিন মানুষ যখন বিপদে পড়ে যাবে, ময়দানে মাহশরে, আদালতে, আখিরাতে মানুষ যখন মস্ত বিপদে পড়বে, সে সময় সন্তান বাবাকে ছেড়ে চলে যাবে, বাবা সন্তান ফেলে চলে যাবে, মা কন্যা ফেলে চলে যাবেন, কন্যা মাকে ছেড়ে চলে যাবে, বন্ধু বন্ধুকে হারাবে, স্বামী স্ত্রীকে হারাবে, স্ত্রী স্বামীকে হারাবে,
কেউ কারো পরিচয় দেওয়ার সময় থাকবে না, শুধু বলতে থাকবে ইয়া নাফসি, আয় রাব্বুল আলামিন আজ আমার কি হবে, আমাকে বাঁচা। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত বলতে থাকবে না আল্লাহ আমার কি ফয়সালা হবে, আমি কি তোমার জান্নাত পাবো, তোমার কোর্টে কি আমার দাঁড়ানোর মতো যোগ্যতা হবে, এই বলে নবী রাসূলগণ পর্যন্ত কাঁদতে থাকবেন। অতএব সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হতে পারে। অতএব সেদিন কোন ছেলে যদি বিপদে পড়ে যায়, ছেলে যদি জান্নাতের রাস্তা না পেয়ে জাহান্নামের রাস্তা তার নসিব হয়, তখন সে আল্লাহকে প্রশ্ন করবে কেন আমি জাহান্নামী। বলবে যে তুমি কোরআন মানো নাই, হাদিস মানো নাই, জানো নাই, এজন্য আজকে তুমি জাহান্নামী। সাথে সাথে যে বলে ফেলবে আমার মায়ের কারণে, বাবার কারণে, আমার যারা পরিচালক ছিলেন তাদের কারণেই তো আমি মানি নাই, তারা তো আমাকে শিখায়নি, তারা তো আমাকে সে পথে চালায়নি, তারা টাকা চেয়েছে, পয়সা চেয়েছে, দুনিয়ার নাম কাম চেয়েছে, সম্মান চেয়েছে, সেসব কিছু আমার মাধ্যমে অর্জন করেছে। আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি ডাক্তার ছিলাম, বাবা খুব বাহাদুরির সাথে পরিচয় দিয়েছে, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে কোটিপতি, আমার ছেলে অমুক জায়গায় থাকে, বিশ্বের অমুক প্রান্তে থাকে, অত বড় একজন প্রেসিডেন্ট হয়েছে, এই বলে বাহাদুরি করেছে। কিন্তু কোনদিন একথা বলেনি ছেলেরে নামাজ পড়তে হবে, মেয়েরে আল্লাহকে মানতে হবে, পর্দায় থাকতে হবে, এমন কথা বলেনি, যে কারণে আজকে আমরা বিপদে। যদি জাহান্নামে যেতেই হয়, যাদের কারণে আজকে জাহান্নাম, ওই মা বাবাকে হাজির করো, তাদের ঘাড়ে চড়ে তাদের শুদ্ধ জাহান্নামের আগুনে জ্বলবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বলছি যে পিতামাতার সম্মান যথেষ্ট। সেই পিতামাতা যদি সন্তানকে আদর্শের পথে পরিচালিত না করেন, তাহলে বিপদ হতে পারে দুনিয়ায় আখিরাতে। অনেকে তো দুনিয়ায় বিপদে পড়ে যায়, ছেলে মেয়ে আদর্শ নয়, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ মেরেছে, যার বিপদ দায় দায়িত্ব বাবার উপরে এসে পড়েছে। এমনটি হয় কি হয় না? এজন্য সন্তানকে আদর্শের পথে চালাবার জন্য একটা হলো যে তাদেরকে আদর্শ শিক্ষা দেয়া, কোরআন হাদিস শিক্ষা দেয়া। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আমরা মানুষের কাছে ছেলে চাই, মেয়ে চাই, আয় আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলে দাও, মেয়ে দাও। ছেলে দিল, মেয়ে দিল, এরপরে ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, ছেলেও ডাকাত, মেয়েও ডাকাত, ছেলেও মার্ডারার, মেয়েও মার্ডারার। এমন যদি হয়, এমন ছেলে 10টা হয়ে লাভ আছে? আর আল্লাহ যদি নেক সন্তান দেন, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইসমাইলকে দান করেছিলেন, তেমন একটি সন্তান যদি আপনার হয়, এক সন্তানের কারণে আপনার জাহান্নাম হলেও দোয়ার বরকতে জান্নাত নসিব হয়ে যেতে পারে। পিতামাতার হকের উপরে আরো লম্বা আজকে আর করছি না, এখানে আরো অনেকগুলো যে হক, প্রতিবেশীর হক বলছিলাম, সেটা তো বারবার আল্লাহ গুরুত্ব দিয়েছেন। কিন্তু পথিকের হক সেটা কি? পথিকের হক হলো যেন কোনো পথিক সত্যি যদি বিপদে পড়ে যান, তাহলে পরে তাকে যদি আমার সাধ্য মতো সাহায্য করে বিপদ মুক্ত করার চেষ্টা করি, সেটা হলো পথিকের হক আদায় হয়ে গেল। এমন হতে পারে যে এই পথিকের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, ঘুমের ব্যবস্থা নেই, একটু বিশ্রামের ব্যবস্থা নেই, একটু আরামের ব্যবস্থা নেই। এমন যদি হয়, তাহলে পরে আমরা আমাদের সাধ্যমতো খেদমত করার চেষ্টা করব। অবশ্য বিশ্বের কোনো কোনো জায়গায় এমন আছে, এমন খেদমত করতে গেলে আবার উল্টো বিপদও হয়। পথিকের খেদমত মনে করেছি লোকটা সত্যি ভালো মানুষ, বিপদে পড়েছে, তাকে আশ্রয় দিয়েছি, চুরি ডাকাতি করে সে সবকিছু নিয়ে পালায় চলে গেছে। এমনও হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার সেফ গার্ড, আপনাকে আপনি যতটা পারেন নিরাপদে রাখবেন, যাতে চুরি ডাকাতি না করতে পারে। আবার সেই লোকটাকেও যা পারেন সাধ্যমতো খেদমত করবেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে এনায়াত করুন। আর হলো নিকট আত্মীয়। আত্মীয়ের ব্যাপারে কথাটা বলেই শেষ করব। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলেছেন ওয়াত্তাকিল আরহাম, আল্লাহকে ভয় করো, আর আত্মীয়তাকে ছিন্ন করাকেও ভয় করো। কিছু মানুষ আছে, আত্মীয় যদি খুব বড় মানের হয়, ধরুন আত্মীয় একজন বড় নেতা হয়েছে, আত্মীয় একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আত্মীয় একজন বড় ব্যবসায়ী, আত্মীয় বড় বিদেশে থাকে, তাহলে পরে সে জোর গলায় পরিচয় দেয়, অমক আমার ভাতিজা, অমক আমার চাচা, অমক আমার মামা, অমক আমার খালু, অমক আমার ছেলে, এই বলে পরিচয় দেয়। এটা খুব জোর গলায়। সেটা যদি অনেক দূরেরও হয়, তবুও সে কোনো না কোনো ভাবে একটু পরিচয় দিতে তৃপ্তি পায় যে সে আমার ফুফাতো ভাইয়ের শালা, মামাতো ভাইয়ের সম্বন্ধীর সম্বন্ধী।
এই জাতীয় কিছু পরিচয় দিতে সে খুব আত্মতৃপ্তি বোধ করে। আর যদি এর ব্যতিক্রম, আত্মীয় বিপদে পড়েছে, আত্মীয় দুর্বল, আত্মীয় অসহায়, আত্মীয় গরিব, আত্মীয়র জামা কাপড় ভালো না, চেহারা ভালো না, এমন হলে পরে ঘরে আসলেও বন্ধুদেরকে বলে যে আসছে একটা মানুষ আমার সাথে কি একটু দেখা করার জন্য, কোনো সাহায্য চাওয়ার জন্য। তার মানে হলো সে যে আমার ফুফা, সে যে আমার খালু, সে যে আমার মামা, এটা বলে ইজ্জত যাবে যে তোমার মামা এত গরিব। এজন্য মামার পরিচয় দেয় না, ফুফার পরিচয় দেয় না, এমনকি বাবার পরিচয় পর্যন্ত দিতে চায় না। বুড়া মানুষ ফেলে রাখো ওই জায়গায়। এরকম দুরবস্থা, করুণ অবস্থা কোন কোন বাবার এই দুনিয়াতে আছে কি নাই, পরিচয় দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে যেমন ভয় করো, আত্মীয় সম্পর্ক ছিন্ন করাকে সেরকম ভয় করো। যারা এভাবে পরিচয় দেবে না, আত্মীয়কে ছিন্ন করবে, নিঃসন্দেহে জান্নাতের ঘ্রাণও তারা পাবে না, জাহান্নামের আগুনে তাদের জ্বলতে হবে। আমরা সেই জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। পিতামাতার ব্যাপারে আর একটি কথা যেটা ব্যতিক্রম, তার মানে পিতামাতা যদি অমুসলিম হয়, আপনি যদি মুসলিম হন, তাহলে পরে অমুসলিম পিতামাতার আনুগত্য করা এটা কতটুকু জায়েজ বা না জায়েজ, করতে হবে কি হবে না, এবং তার সাথে আচরণটা কেমন হবে, সে লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা শুনে নাও, পিতামাতা যদি কুফরিকে ভালোবাসে, পিতামাতা যদি অমুসলিম হয়, বন্ধু যদি অমুসলিম হয়, অবশ্যই তাদেরকে অনুসরণ করা যাবে না। তার মানে হলো ধর্মীয় ব্যাপারে, ধরুন কারো পিতা সে কোনো দেবতাকে সেজদা দেয়, ছেলে যদি মুসলিম হয় সে কি দেবতাকে সেজদা দিবে? না, পারে না। সে আল্লাহকে মানে না, বলে দেয়ার ইজ নো গড, ছেলে কি এই কথা বলবে? না। সে পিতা হতে পারে যে কোন হারাম কাজের সাথে জড়িত হওয়ার জন্য ছেলেকে আহ্বান জানায়, এমন যদি হয় শরিয়াত বিরোধী কোন কাজের জন্য আহ্বান জানালে, আল্লাহ বিরোধী কোন কাজের জন্য তাকে হুকুম করলে সেই হুকুম মানতে হবে না। তাই বলে তার সাথে কি বেয়াদবি করবে? না, ভদ্রচিত ভাবে পিতাকে বলবে, যেমনটি বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলেছিলেন যে ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলম, ও আমার সম্মানিত পিতা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে তো সেটা নেই, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এসেছে, অতএব দয়া করে সে কথাগুলো শুনুন, মানুন। তার মানে পিতাকে তিনি দাওয়াত দিয়েছেন। পিতা যে পক্ষান্তরে তাকে মূর্তি বিক্রি করার জন্য পাঠিয়েছে, সে বলেনি না তোমার মূর্তি আমি বিক্রি করতে পারবো না, সে কৌশলে মূর্তি বিক্রি করার জন্য পিতার হুকুম মানতে চলে গেছে, কিন্তু কায়দা করে সে ফিরত এসেছে আর মূর্তি এনে এমন করে হাজির করেছে, পিতা দেখে অবাক হয়ে শেষ পর্যন্ত বুঝতেই পেরেছে যে না, এই ছেলে দিয়ে আমার স্বপ্ন সাধ পূরণ হবে না। তার মানে আমি যে চাই সে মূর্তি পূজারী হোক, মূর্তি বানাক, মূর্তি বিক্রি করুক, মূর্তির ব্যবসা করুক, সেটা সে করবে না। যে কায়দা করে মূর্তিকে সে আমার সামনে না হাজির করেছে, পানির মধ্যে চুবিয়ে হাত পা ভেঙ্গে, গর্দান ভেঙ্গে, কান্নাক ছুটিয়ে যেভাবে এনে হাজির করেছে, এতে করে এই ছেলেকে দিয়ে আমার স্বপ্ন সাধ পূরণ হবে না, আমার কথা সে শুনবে না, অতএব সে তার পথে থাকুক, আমি আমার পথে থাকি। এই যে দেখুন যে সম্মানের সাথে পিতার সাথে কথা বলেছেন, বেয়াদবি করেননি। অমুসলিম পিতামাতা থাকলে বেয়াদবি করব না, তাই বলে তার কথা মেনেও নেব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদেরকে তার নীতি মেনে চলার তৌফিক এনায়াত করুন। وما توفيقي إلا بالله هذا ما عندي والعلم من الله عليه توكلت وإليه أنيب أستغفر الله لي ولكم تستغفرون। তাহলে মৌলিক শিক্ষা আমরা কি পেয়েছি? আল্লাহর বান্দেগী করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আল্লাহর সকল হক আদায় করব,
যদি কোনো ভুল ভ্রান্তি অতীতে থেকে থাকে আজ থেকে তওবা করব। বান্দার হক, 1 নাম্বার হলো শ্রদ্ধাভাজন পিতামাতার হক, 2 নাম্বার হলো প্রতিবেশীর হক, 3 নাম্বার হলো নিকটাত্মীয়ের হক, 4 নাম্বার হলো এতিমের হক, 5 নাম্বার হলো মিসকিনের হক, 6 নাম্বার হলো যে দূর প্রতিবেশীর হক, নিকট প্রতিবেশীর হক, আর পথিকের হক এবং কৃতদাসীর হক। কৃতদাসী যেহেতু এখন দুনিয়াতে নেই, বাকি যে হকগুলো আছে এই হকগুলো যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারি। মহান বাড়ি তাআলা সে তৌফিক আমাদের সকলকে এনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, तमाम জাহানের মালিক আর শাসিমের মালিক, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা। অনেকেই দূর দূরান্ত থেকে রেডিওর মাধ্যমে এই আলোচনা শুনেছেন। কোরআন থেকে সূরা নিসার একটি আয়াত থেকে অনেকগুলো হক নিয়ে তোমার বান্দিকে নিয়ে শিরক মুক্ত জীবন যাপন নিয়ে কথা বলার চেষ্টা করেছি। হে রব্বুল আলামিন, ভুল ত্রুটি থেকে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দাও। আয় রব্বুল আলামিন, জীবনে কত পাপ করেছি হিসাব নেই। জমিন থেকে আকাশ পর্যন্ত পাপে ভরপুর হয়ে গিয়েছে। পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঁচু করার সাহস কলিজায় নেই। তারপরেও বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি, আল্লাহর হস্তে জীবনের পাপগুলিকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকের এই জনম দুঃখী মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কি অবস্থায় রয়েছে জানি না। তোমার দরবারে ফরিয়াদ, ওই মা বাবার কবরগুলোকে বেহেশত বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, সকলের হক আদায় করার তৌফিক দাও। আমাদের শরীরেরও হক আছে, চোখেরও হক আছে, জীবনেরও হক আছে, সব যেন আমরা আদায় করতে পারি সে তৌফিক আমাদেরকে নসিব করো আল্লাহ। হে রব্বুল আলামিন, আমাদের সকলের জন্য হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, যেমন ঈমান দিয়েছিল ওমরকে তেমন ঈমান নসিব করো আমাদের জন্য। আয় আল্লাহ, যেমন সাহস দিয়েছিল খালিদকে তেমন সাহস আমাদের জন্য নসিব করো। আয় আল্লাহ, যেমন ধৈর্য দিয়েছিল আবু বকরকে তেমন ধৈর্য আমাদের জন্য নসিব করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, যেমন ইলম দিয়েছিল আলীকে তেমন ইলম আমাদেরকে দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাদেরকে মা সুমাইয়ার মতো, খাদিজার মতো, আয়েশার মতো কবুল করে নাও আল্লাহ। মা ফাতেমার মতো মঞ্জুর করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার কোরআন মেনে হাদিস মেনে জীবনকে সুন্দর করতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। আমাদের পরিবারগুলিতে শান্তি দাও, আমাদের সমাজে শান্তি দাও, দেশে বিদেশে শান্তি দাও, সারা পৃথিবীতে শান্তি দাও। আয় আল্লাহ, অর্থনৈতিক মন্দা দূর করে দাও। বিশেষ করে এই প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা কষ্ট করে এখানে জীবন যাপন করছে, আয় রব্বুল আলামিন, তাদেরকে উত্তম পুরস্কার দান করো আল্লাহ। ইসলামিক ফোরাম অফ ইউরোপ যেভাবে ইউরোপ জগতের মধ্যে অমুসলিমদের মাঝে তোমার কালেমার ঝান্ডা উঁচু করার জন্য, কালেমার দাওয়াত পৌঁছাবার জন্য চেষ্টা করছে, আয় আল্লাহ, তাদেরকে আরো বেশি তৌফিক নসিব করো আল্লাহ। যোগ্যতা বাড়িয়ে দাও, হিম্মত বাড়িয়ে দাও, কষ্টের জন্য পুরস্কার দাও। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা দুরবস্থায় রয়েছে, যাদের কাজ নেই, যাদের জব নেই, যারা বিভিন্ন ভাবে কষ্টে আছে, মুসিবতে আছে, কষ্ট মুসিবত দূর করে দাও। যারা ইন্তেকাল করেছেন বেহেশত দাও, যারা জীবিত আছেন বেহেশতি মানুষ হওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার কালেমা সকলের নসিব হবে না, তবে আমাদের নসিব হয়েছে আমরা যেন মুসলিমদের মাঝে, মুসলমানদের মাঝে সবসময় কালেমার দাওয়াত দিয়ে যেতে পারি, দায়িত্ব পালন করতে পারি। আর এই দায়িত্ব পালন করে করে যেমন তোমার নবীগণ চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, আমরাও যেমন তেমন যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল আলামিন, কখন কোন সময় তোমার পক্ষ থেকে ডাক এসে যাবে জানি না, তখন যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।